আজকে রেসিপিটা জলপোচ আর জলপোচ নিয়ে চলে এলাম। আর কিভাবে বানাতে হয় তার পুরো প্রসেসিং জল আপনাদের প্রথমে দেখাবো। আমি দিলাম। প্রথমত কড়াতে জল দিলাম আর একদম মেটে উনুনে বানানো হচ্ছে, কাঠের আগুন। আর পরিমাণ মতন নমক দিয়ে দিলাম যাতে পোচের ভিতরে নমকটা যায়। খুবই সুন্দর। আর একদম দেশি ডিম দিয়ে আমি বানাবো। আর মুরগির ডিম, দেশি মুরগির ডিম একটা বাটি নিয়ে নিলাম, 1 পিস ডিম নিয়ে নিলাম। আর এটাকে আমি ফাটাবো, খুন্তি দিয়ে ফাটিয়ে দিলাম। হালকাভাবে আমি ঢেলে দেব বাটিতে, যাতে কুসুমটা না ঘেঁটে যায়, কারণ ঘেঁটে গেলে তাহলে পোস্টটা হবে না। সম্পূর্ণ কুসুমটা গোটা আছে। আমি ধীরে ধীরে কড়াতে ঢেলে দেবো উষ্ণ গরম জল। আর বুদবুদ করছে জলটা, হালকাভাবে আমি ঢেলে দিলাম। আমি 30 সেকেন্ড থেকে 1 মিনিট আমি অপেক্ষা করব যাতে হয়ে যায়। পুরো প্রসেসটা টাইম লাগবে 30 থেকে 1 মিনিটের মধ্যে। হালকা হালকাভাবে জাল দেওয়া হচ্ছে। এবার হয়ে গেছে, আমি ছাঁকুনি দ্বারা আমি তুলব। দেখুন কত সুন্দরভাবে হচ্ছে। হয়ে গেছে, হালকাভাবে আলতোভাবে তুলে নিলাম। দেখুন কত সুন্দর, কুসুমটা একেবারে টোটালি ভিতরেই আছে। এইভাবে পুরো প্রসেসটা হয়। আর আপনারা হয়তো দেখেছেন রেস্টুরেন্টে বানানো হয় আর শেফরা বানায়। আমি একদম পুরো দেশি স্টাইলে, দেশিভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি আর দেখাচ্ছি। আর এইভাবে আপনারা বানাবেন, বাড়িতে ট্রাই করবেন, একদম ইজিলি আপনারা পারবেন। দেখুন চামচ দিয়ে আমি ফাটাচ্ছি, দেখুন কুসুমটা পুরোপুরি বেরিয়ে এসছে। আর অনেকে ভাবছেন যে হয়তো আঁচটে গন্ধ হবে, কোনো কিছুই গন্ধ না। আপনারা খেয়ে দেখবেন, খুবই সুন্দর, খুবই স্বাদ। আপনারা বাড়িতে বানাবেন, হাই প্রোটিন, এভাবে একদম জিরো অয়েলে। আর একটা আমি ঢাললাম, আর একটা বানাচ্ছি। দেখুন পুরো কুসুমটা দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে যেন কুসুমটা বাইরের দিকে, কিন্তু একটা সাদা আবরণ আছে, কুসুমটা বেরোবে না। যতক্ষণ আপনি চামচ যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ বাইরে বেরোবে না। আমি খেয়ে দেখাবো কীভাবে এটাকে কী হয়। দেখুন কাটছি, দেখুন পুরো কুসুমটা বেরিয়ে আসছে, খুবই সুন্দর। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। খুব সুন্দর, এক্সিলেন্ট, পিওর প্রোটিন।